সঙ্গে এই যে সুন্দর চাটনি। তলায় ওর প্যাকে খেলনাটা রেখেছে, রেখে এই মাথা আর ও মাথা খালি গড়াগড়ি খাচ্ছে। পিঠের তলায় আছে খেলনা, ইচ্ছা করে এরকম করে আওয়াজ করছে, ওটার উপরে শুচ্ছে আর কি। ওটা পিঠের তলায় নিচ্ছে, নিয়ে আওয়াজ করছে। এই যে খেতে খেতে ড্রেস পড়ছে, দেরি হয়ে গেছে। এই যে খাবার, এখানে কি কি খাবার আছে দেখো। খাবার সাবু, অল্প ফল আর দইয়ের শরবত। খেতে খেতে ড্রেস পড়ছে, ওখান থেকে ফোন হয়ে গেছে, সবাই এসে গেছে। রেডি, চললাম, বেলুন মঠ যাচ্ছি। আজকে আমাদের গুরুদেবের জন্মতিথি উপলক্ষে আর কি উৎসব হয়, তো সেই জন্য ওখানে যাচ্ছি। চলো, কে কে যাচ্ছি কি বৃত্তান্ত সে দেখাবো, সব বন্ধুরা মিলে আমরা সব বেলুন মঠ যাচ্ছি। এই যে আমি, অমিতা বৌদি, আর এখানে মাসি, মাসির বোন, আমরা সবাই যাচ্ছি। আর দেরি হয়েছে, একটু দেরি হয়েছে, আমার জন্য একটু অপেক্ষা করতে হয়েছে। আর বাকিরা সব মানে পৌঁছে গেছে। আমরা এখন লাস্ট ব্যাচ আর কি, আমি, বৌদি আর এই আমরা চারজনে আর কি যাচ্ছি এখন। ওরা এসে পৌঁছেছে, আমরাও এই পৌঁছাবোই করছি। সব আমাদের টিমের সাথে দেখা হয়ে গেছে। শুক্লা বৌদি, এই রত্না এদিকে আসো, রত্না আর এই দুই বৌদিকে আমরা এসেতে পিকনিকে মিট করেছিলাম। হ্যাঁ, তো সবাই আমরা একসঙ্গে যাব। সেই ইয়েটা রয়েছে, ওই যে ওইটা আমাকে দিও। হ্যাঁ, ওই যে আমরা হেঁটে হ্যাঁ, ওটা এখনো ছাড়িনি বাকির থেকে। কি ভালো ভালো হয়েছিল না, খুব মজা পেয়েছিলাম আমরা। আমি সম্প্রীতন দাঁড়িয়েছিলাম আর ছবি তুলছে ওদের। না, দেখেছি। দেখ, আমরা সময় মতো তাও এসে পৌঁছেছি। ওখানে শুভা বৌদি আছে, আর কে আমি যাই না। নিশ্চয়ই শুভা বৌদি একা না, আরো কেউ থাকবে। এই জন্মতিথি উপলক্ষে তো উৎসব হয়, রবিবার দিন সাধারণ উৎসব, তার আগে এই যেখানে মেলা বসে। এখানে হচ্ছে গুরুদেবের সমাধি পীঠ। কি ভাল লাগে, ফুলগুলো কি সাইজে বড় বড় হয়েছে। না, ভেতরে যাওয়া যাবে না। আটকা মন্দিরে গিয়ে আমাদের দর্শন হয়ে গেছে, তারপর আমরা একটুখানি এদিক ওদিক ঘুরছি। আর গুরুদেবের দর্শন, অনেকে লাইন দিয়েছে, বলছে গুরুদেব এখন এদিক দিয়ে যাবেন, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ঘুরছি, যে হয়তো দর্শন হয়ে গেলেও যেতে পারে। কি দারুণ ফুলগুলো লাগছে না, দেখো বেদিটা কি সুন্দর সাজিয়েছে। ত্রিশূল দেখেছেন, স্বস্তি ত্রিশূল। হ্যাঁ হ্যাঁ, ত্রিশূল, এটা ত্রিশূল দেখুন। হ্যাঁ, আমাদের এই এত বড় টিম দেখো, এতক্ষণে আমরা সবাই একসঙ্গে হয়েছি। আর এইবার আমরা মন্দিরে, মানে সবার দর্শন হয়ে গেছে, এবার আমরা প্রসাদ খাবো। সবাই যা সুন্দর সেজেছে দেখো। এখন আমরা সবাই মিলে প্রসাদ খেতে যাবো। আপনাকে আর আমরা আপনার সঙ্গে কথা বলবো না। এখন বলবেন
এই বৌদি, হ্যাঁ বলবে বলবে কালকে এই শুভবতীর সাথে মাঠে হাঁটবেন? না না আমাকে ছেড়ে দিয়ে হারিয়ে আমাকে গেছে। ছেড়ে চলে এসছে আমার কেমন বন্ধু আমি বুঝতেই পারছো বৌদি কত বৌদি দুঃখ করছে বলে আমি কি বৌদিকে প্রোটেকশন এই, মদনদার কাছে কি জবাবদিহি করবো? বৌদি বৌদি দুঃখ করছে কালকে তাহলে আমরা দুজনা মিলে হাঁটবো কথা বলবো না তোমাদের খুঁজেই পেলাম না আমি। আর ব্যাস আপনাকে তো কোথায় কোথায় আমরা ওই যে ওইখানে ডোনেশন দিচ্ছিলাম আমি খুঁজে আমার তো অবস্থা খারাপ হয়ে গেল। এই কোথায় গেল? টুকলাটা কোথায় গেল? আমরা সব এখন পোশাক খেতে বসেছি চামচ নিয়েছি, আমি যতবার চামচ নিয়ে আসি আমি প্রসাদ আর পাই না। এই প্রথম চামচ নিয়ে এসে প্রসাদ পাচ্ছি। ওই জন্য কোনোবার নিয়ে আসতাম না। সবাই আমার কথা শুনে হাসছে। সব রকম সবজি দেওয়া থাকে, বিট, আলু, কড়াইশুঁটি, সঙ্গে এই যে কুমড়োর চাটনি, টমেটো, কুমড়ো সব আছে। আর খিচুড়ির মধ্যে বিট, গাজর, আলু, কড়াইশুঁটি, বিনস সব রকম আছে। খেতে খুব ভালো হয়েছে। 12 জনের টিম আমরা খাওয়া দাওয়া করে একসঙ্গে এই যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। সবাই এক এক করে নেমে গেছে, এবার আমি নামবো। কি হচ্ছে? আয় মোটু, আয় রে মোটু, আয়। আমি নিয়ে নেবো মোটুকে, নেবো? হ্যাঁ নেবো মোটুকে। চল 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 চল। 2:45 বাজে, এই বাড়িতে ফিরলাম। এবার একটু ড্রেসটা চেঞ্জ করবো। ভোগটা খুব ভালো হয়েছিল, ওখানে প্রসাদ আছে। এখন আবার জানো ওই ডোনেশন দিতে গেলে আবার আধার, তারপরে প্যান এসব দিতে হবে না। তারপরে এমনিও অন্য জায়গায় দিলাম, মানে পাশে আছে সেটা আবার ধরো স্লিপ দিচ্ছে না। এটাতে ওইটাতে স্লিপ দেবে আর এটাতে স্লিপ দেবে না, প্যাক করেই যাচ্ছে। স্লিপ দিলে তাহলে ওই আধার, ভোটার এগুলো দেখাতে হবে। আর যেটা স্লিপ দিচ্ছে না সেটাতে শুধুই এমনি নাম লিখে নিচ্ছে, কত টাকা ডোনেশন বাকি সেটা আলাদা। এই জন্য প্রসাদ নাও, খিচুড়ি প্রসাদ তো নয়। হ্যাঁ না, বাতাসা না, এক এক সময় বাতাসা দেয়। এবার সে বোঁদে, শুকনো বোঁদে, উৎসব বলে বোধহয় শুকনো বোঁদে দিয়েছে। না হলে এর আগের বার আমরা গেছিলাম তখন বাতাসা দিয়েছিল বলো। হ্যাঁ বাতাসা, এর আগের বার বাতাসাই দিয়েছিল। শুকনো বোঁদেটা খেতে ভালো লাগে। আচ্ছা তো কালকেই রান্না করে রেখেছিলাম, ডাল, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি। আবার বলে কি ভালো আইটেম করেছে, কি ভালো আইটেম করেছে। খেয়ে নিচ্ছে তো, দেখা হতে পারবো না। আমরা তো রাখবো কি ডিম এনেছি, হ্যাঁ কপিটা থেকে দুটো খোলা কপি বের করেছি, দুটো থলো হ্যাঁ সেদ্ধ করেছি, হ্যাঁ করে কুচি কুচি করে কেটেছি, হ্যাঁ গোটাগুলো ফেলে দিয়েছি, হুম ডিমের সঙ্গে পেঁয়াজের সঙ্গে লঙ্কার সঙ্গে ফেটিয়ে হুম অমলেট করেছি। ফুলকপির অমলেট। একটা ডিম দিয়েছি, এত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। ভালো খেয়েছো। এবারে তোমার তরকারিটা উল্টে দেখি এত তরকারি কত কেউ রাখে, বাটির মধ্যে ছিল চাপা। সো আমি কি করে জানবো যে তুমি বাকি চিপস মশলা। ভেজে নিতে কিছুটা, কালকেও চিপস ভাজা খেয়েছো, আজকেও খেতে। না না, আমি একদম লাস্টে আমি নিয়ে এলাম, আমি দেখি কিছু একটা করি। মানে কিছু বাড়িতে নেই, কিছু একটু নিজে করে খাবো আর কি। ভাবলাম যে ডিম আনবোই না, ভাবলাম তাহলে না নিয়ে আসি, সেদ্ধ করে দিই। তাহলে না আমিও ভালোই খেয়েছি। মনে ভালো প্ল্যান করি, এটা এবার ভালো হতো আরো। আর একটু বেশি করে তেল দিয়ে করতে ভালো। আর একটু তেল বেশি লাগতো আর এও লাগতো।
কপিটা আর একটু গ্রেট করতে, তাহলে ভালো হতো। না আমি সেদ্ধ করে নিয়েছি। ও সেদ্ধ করেছে। চলো ড্রেসটা চেঞ্জ করি, বাইরে বেশ গরম। আর একটু সেদ্ধ করে হ্যাঁ গরম লাগছে। ছাতা নিয়ে গেছিলাম কিন্তু ছাতা দেখছি খুলতে পারছি না, এরকম হচ্ছে, টাইট হয়ে আছে, অর্ধেক খুলছে এরকম। দূর, ছাতাই খুলবো না, দুধ ছাতা বলে ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি, ওটাকে ঠিক করাতে হবে। অর্ধেক খোলা যাচ্ছে, মানে এই এতটুকু, এরপর হচ্ছে না, মানে পুরো ডাটিটা বেরিয়ে আসছে না। তো ওখানে অনেক টাইট টেনে টুনে তারপরে আটকাচ্ছি, এটা ঠিক করাতে হবে। এই জায়গাটা থেকে এই জায়গাটাতে আটকে যাচ্ছে, আবার খুব টাইট লাগছে, একটু নারকেল তেল দিতে হবে। না অনেক সময় নারকেল তেল দিলে হয়, একটু নরম হয়ে যায়, বারবার খোলা পড়া করলে হয়ে যায়। খুব বেশি দিও না, তাহলে ওইখানগুলো তেলা তেলা হয়ে যাবে। পড়ে গেল একটু বেশি। তাই না আমি এগুলো সব এর মধ্যে রেখে দিয়েছো। ওই অর্ধেকটা খুলছে পুরো, নাই তো। না এটা পুরো খুলছে না তো, এই এইটা, জিনিসটা, এইটা? হ্যাঁ এইটা পুরো খুলছে না। এই তো এরকম হয়েছে, এবার কি ছোট্ট হচ্ছে বলে হাত ব্যথা হয়ে যাচ্ছে, ওই পুরোটা খুলছে না। ও এটা আসছে না তাই তো? না, এটা কোনো একটা কিছু ডিস্টার্ব হয়েছে।